অবশেষে ২০ বছর পর প্রায় ৩,০০০ মানুষের দায়ভার নিয়ে বিলুপ্ত হতে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব। ২০০৪ সালে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করার প্রক্রিয়া শুরু করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ওই বছরের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে এলিট ফোর্স র্যাবের আত্মপ্রকাশ ঘটে। ওই বছর ২৬শে জুলাই রাজধানীর উত্তরায় র্যাবের ক্রসফায়ারে নিহত হয় দেশের মূর্তিমান আতঙ্ক ও ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন, পিচ্চি হান্নান। এইভাবে বিচার বহির্ভূত হত্যার অভিষেক হয় র্যাবের। ওই বছর ১৩৪ জন র্যাবের কথিত এনকাউন্টারের শিকার হন। পরের বছর অর্থাৎ ২০০৫ সালে ৩৩৪ জন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয় ২০১৮ সালে ৪১২ জন। র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত থাকে গত জুলাই আগস্টের বিপ্লব সমাপ্তির আগ পর্যন্ত। প্রায় ২০ বছর পর নিজেদের তৈরি দানব বাহিনী র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে বিএনপি। আর বিএনপির এই দাবি মেনে নিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তার প্রতিফলন দেখা গেছে কমিশনের রিপোর্টে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। অবসরপ্রাপ্ত বিচারপতি ও কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভুক্তভোগী ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। কমিশন প্রধান আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। গত ১০ই ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ র্যাবকে দানব বলে অবহিত করেছেন। তিনি বলেছেন, যত ধরনের গুম, খুন, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে অধিকাংশই এই র্যাবের বাহিনীর মাধ্যমে হয়েছে। এই অবস্থায় র্যাবকে বিলুপ্ত করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। প্রসঙ্গত, দেশে জঙ্গি ও সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলার মানোন্নয়নে গঠন করা হয়েছিল র্যাব। আত্মপ্রকাশের পর র্যাবের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ে র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য র্যাব যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারও সহযোগিতা নেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় র্যাবের সদর দপ্তর পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্র র্যাবকে জঙ্গি দমনের প্রশিক্ষণ দিয়েছে। র্যাবের বেশ কিছু অস্ত্রও দিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমনের পাশাপাশি জঙ্গিবাদ দমনেও র্যাবের সাফল্য ঈর্ষণীয়। রাজশাহীর বাগমারায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি নামে একটি জঙ্গি সংগঠন প্রকাশ্যে কার্যক্রম শুরু করে। সারা দেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনার ঝড় ওঠে। তৎকালীন জোট সরকার দাবি করে, বাংলা ভাই, ইংলিশ ভাই নামে কেউ এদেশে নেই। তখন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত দাবি করলেন, এদেশে বাংলা ভাই নামে এক ভয়ঙ্কর জঙ্গি রয়েছে। ২০০৬ সালের ২৬শে ফেব্রুয়ারি ময়মনসিংহের মুক্তাগাছায় এক অভিযানে গ্রেফতার হয় জেএমবির শুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম উর্ফে বাংলা ভাই। ওই বছরের ২রা মার্চ সিলেটের শাপলাবাগে এক শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার হয় জেএমবির আধ্যাত্মিক নেতা শায়েখ আব্দুর রহমান। এরপর থেকে র্যাবের হাতে গ্রেফতার হয় হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুর রৌফ সহ শীর্ষ জঙ্গি নেতারা। এদের মধ্যে শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, মুফতি হান্নান সহ বেশ কয়েকজন জঙ্গির ফাঁসি কার্যকর হয়। র্যাবের ভালো কাজের চেয়ে খারাপ কাজের পাল্লাই ভারী। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ বছরে র্যাবের কথিত এনকাউন্টার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ২,৯৫৪ জন। গুম হয়েছেন বিএনপি নেতা ইলিয়াস আলী সহ শত শত মানুষ। ২০১৪ সালের ১৭ এপ্রিল র্যাব ৭ জনকে প্রথমে গুম করে পরে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে মৃতদেহের সঙ্গে ইট বেঁধে ডুবিয়ে দেয়। কিন্তু এক সপ্তাহ পর লাশগুলো ভেসে ওঠে এবং এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি ফাঁস হয়ে যায়। গত ১২ই ডিসেম্বর র্যাব গুম খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন র্যাবের বর্তমানের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। তিনি নারায়ণগঞ্জের ৭ খুন সহ সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।